পলিটিক্যাল ফিলোসফি। আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজিতে ফেসিবাদ আছে, সেটা আমরা প্রমাণ করতে পারবো ইনসানিয়াত বিপ্লব ছাড়া। তো আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো, আজকে আমরা দেখলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যেই অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক হলো, যেটাকে বলা হচ্ছে যে ঐক্যমত কমিশন। মেইনলি এই বৈঠকগুলো মূলত একটা ঐক্যমতে পৌঁছানো রাজনৈতিক দলগুলোকে নিয়ে, বিশেষত যে 6টা সংস্থার কমিশন করা হয়েছে সেগুলোর ব্যাপারে। তো জিনিসটাকে বিভিন্নভাবেই দেখার পার্সপেক্টিভ, বিভিন্ন পার্সপেক্টিভ থেকেই দেখা যায়। আমি হয়তো 2-1টা পার্সপেক্টিভ নিয়ে আজকে কথা বলবো। যেরকম আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, সেটা এটা বলার আগে বলে নেওয়া দরকার যে এই মুহূর্তে আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ এই জন্যে যে প্রফেসর ইউনূসের যিনি প্রেস সচিব শফিকুল আলম, তিনি আজকে বোধহয় বললেন যে আজকের থেকে তাদের গভর্নমেন্টের একটা নতুন চ্যাপ্টার, একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। অর্থাৎ এটা সিরিয়াসলি সিগনিফিক্যান্ট, কিন্তু আসলে সাধারণ মানুষের জন্য, মানবতার জন্য, সাধারণ গণমানুষের জন্য জিনিসটা কতটুকু সিগনিফিক্যান্ট। আমরা এমন একটা সময় দিয়ে যাচ্ছি যেখানে হান্ড্রেডস অফ মাজার শরীফের উপরে অ্যাটাক হলো, এগুলোর কোনো বিচার আমরা দেখিনি। আমরা গভর্নমেন্ট অফিসিয়ালসদেরকে এমনকি তাদের মানে মানে সোশ্যাল মিডিয়ারগুলো যদি আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি যে তারা এখন 6 থেকে 7 মাস হলো মানে মাজার শরীফ ভাঙা নিয়ে কথা বলতেছেন, কিন্তু আমরা আজকে পর্যন্ত কোনো বিচার দেখি নাই। এগুলো নিয়ে ইনফ্যাক্ট কোনো কমপ্লেনও দেখি নাই, যে কোনো মামলা নেওয়া হচ্ছে সেটাও দেখি নাই। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে সিকিউরিটি, যেটা আপনি প্রতিদিন সংবাদ খুলেই দেখবেন যে মানে প্রতিদিন কোথাও না কোথাও এভাবে হত্যা করা হচ্ছে, ডাকাতি বেড়েছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আওয়ামী দোষর ট্যাগ দিয়ে, বা বিভিন্ন ধরনের, অর্থাৎ ল এনফোর্সমেন্টের এমন একটা সিচুয়েশন যেটা আমার মনে হয় না গত কয়েক দশকে বাংলাদেশের এই ধরনের একটা সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে আছি যেখানে প্রতিদিন আপনি খবর দেখতে পাবেন যে অমুক জায়গায় লালন স্মরণ উৎসব বন্ধ, তো তমুক জায়গায় তমুক শিল্পীর অনুষ্ঠান বন্ধ। কাদের বাধায়? নাম দেওয়া হচ্ছে যে উগ্রবাদী তৌহিদ, মানে নাম দেওয়া হচ্ছে যে তৌহিদি জনতা না, এটা শয়তানি ইবলিসি জনতা। কিন্তু অর্থাৎ জঙ্গিবাদ, উগ্রবাদের যে প্রাদুর্ভাব, আমরা আজকেও আপনারা যদি খবরের কাগজগুলোতে দেখেন, সেখানে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় এমনকি ঘুড়ি উড়ানো হবে, এই ঘুড়ি উৎসব পর্যন্ত মানে জোরপূর্বক বন্ধ করে দেওয়া হচ্ছে, ফুলের দোকানে হামলা হচ্ছে, বিভিন্ন কিছু। তো এমন একটা ক্রিটিক্যাল টাইম যেখানে দ্রব্যমূল্যের যে দাম, সেটা যারা মানে আমার পরিবারের সদস্যরাও তো বাজারে যান, সো আমি খোঁজখবর হয়তো কিছুটা পাই যে আকাশ ছোঁয়া অবস্থা। তো এমন পরিস্থিতিতে আমরা উপদেষ্টাদেরকে ফেসিবাদী হাসিনার মতো বিভিন্ন কথাবার্তা বলতে শুনি আর কি, যে ওটা খাবেন না তো সেটা খাবেন, একটু তো সমস্যা হবে ইত্যাদি বিভিন্ন ধরনের কথাবার্তা আর কি। তো এমন একটা সময়ের মধ্য দিয়া ঐক্যমত, মানে সরকার আসলে কিসে ব্যস্ত, আমি সেটা বোঝানোর চেষ্টা করছি। যে শুধু সেটা না, আমরা যদি বিচারিক কার্যক্রমগুলোর দিকেও তাকাই, ফেসিবাদী আওয়ামী লীগের বিচার কতটুকু হচ্ছে সেটা তো আপনারা নিজেরাই জানেন যে এই বিচারটা আসলে কত দ্রুত হচ্ছে। আমার দৃষ্টিতে, আমার হিসাবে হচ্ছে না, এটাও ঠিক মতন হচ্ছে না। কিন্তু তার থেকে আরও ভয়ানক যেসব জিনিস ঘটলো, যে 5 তারিখের পরে হাজার হাজার পুলিশকে নির্মমভাবে হত্যা করা হলো। পুলিশ বেসিক্যালি রাষ্ট্রের তাবেদার, পুলিশকে যে অর্ডার করা হয় সরকার থেকে, পুলিশ সেটাই করে। অবশ্যই ভালো খারাপ, অবশ্যই তার মধ্যে কিছু ব্যক্তিগতভাবে মানে অসাধু পুলিশ থাকতেই পারে, সেটা আরেক ব্যাপার। কিন্তু এভাবে নির্বিচারে যে খুনি জামাত শিবির কর্তৃক হত্যা করা হলো, এগুলো বিভিন্ন মিডিয়াতে পর্যন্ত আসলে ওপেন, বিভিন্ন এলাকাতে, যেসব এলাকাতে জামাত শিবির প্রাদুর্ভাব আছে আপনারা জেনে থাকবেন, এগুলোর কোনো বিচার তো না, এগুলোর নামে কোনো কমপ্লেন দ্যাটস হচ্ছে আই ডোন্ট থিঙ্ক, আমি আজকে পর্যন্ত পাইনি কোথাও। আপনারা পেয়ে থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এবং এই 5 থেকে 8 কিংবা আরও বেশি, 5, 8, 10 বা 5 তারিখের পর থেকে নির্বিচারে যে খুন লুটপাট হচ্ছে, মানে বিরোধী দল বা বিরোধী শিবির এই ধরনের ট্যাগ দেওয়ার মাধ্যমে, এগুলোর কোনো বিচার আচারের কোনো ধরনের কোনো মানে অন্ততপক্ষে আমার কাছে দৃশ্যমান না। আপনারা যদি গত কয়েকটা সপ্তাহ দেখেন,
যে এই গভর্নমেন্ট আসলে ব্যস্ত কী নিয়ে। আপনি দেখবেন যে ওই যে খাল উদ্বোধন নিয়ে, আপনি দেখবেন যে অমুক বিল্ডিংয়ের নাম পরিবর্তন, তমুক বিল্ডিংয়ের নাম পরিবর্তন নিয়ে। আমি নিজেও এই শেখ হাসিনার পরিবারের ব্যক্তিগত শেখ হাসিনার পরিবারের নামে নামকরণে সব কিছু হয়ে যাওয়া, আমি নিজেও সেটার বিরোধী। কিন্তু সরকারের যে কাজ, সরকারের যে গুরুত্ব, যে সমস্ত কাজ পাচ্ছে, আপনি যদি সেগুলো দেখেন, মানুষের দৈনন্দিন জীবনের কোনো কিছু নিয়ে এই সরকার কোনো বদার না, সে অন্য কিছুতে ব্যস্ত। তো অন্য কিছুটা আসলে কি, সেটাও যদি একটা ভবিষ্যৎ লং টার্মে যদি কোনো একটা পজিটিভ ইফেক্ট নিয়ে আসতো, সেটা না হয় আমরা চিন্তা ভাবনা করতাম। কিন্তু অন্য কিছুটা আসলে কি, অন্য কিছুটা হচ্ছে দেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়া, দেশকে একটা জামায়াতিকরণ প্রসেসের মধ্য দিয়ে নিয়ে যাওয়া। আর এইটার পার্ট হিসাবে এই সমস্ত নাটক ফাটক করা হচ্ছে। আপনারা দেখবেন যে এই যে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলই 46টা, তার এছাড়াও আরও অনেক রাজনৈতিক দল আছে। কিন্তু আমরা যেটা আজকের খবরে পেলাম, খুব সম্ভবত 26টা রাজনৈতিক দলকে ইনভাইট করা হয়েছে। তো বাকিদেরকে কেন ইনভাইট করা হয় নাই? যে তারা হচ্ছে আওয়ামী লীগের দূষর। এবং এই সিদ্ধান্তটা কারা নিল? এই সিদ্ধান্তটা নিল হচ্ছে যে মানে এই সিদ্ধান্তটা কারা নিল? সিদ্ধান্তটা তারা নিল যারা গত 15-16 বছরে আওয়ামী লীগের দালালি করে আসছে তারা। আমি আবার বলছি, কারা আওয়ামী লীগের দূষণ? প্রথমত এখানে বলে নেওয়া দরকার, এই 46 পলিটিক্যাল পার্টির মধ্যে হ্যাঁ আমরা জানি যে আওয়ামী লীগের ফেসিবাদী সহায়তাকারী অনেক রাজনৈতিক দল ছিল, তাদের জোটের অংশ ছিল। আমি নামও নিতে পারি এগুলো, জাসেদ আছে, বাসদ আছে, ইসলামিক ফ্রন্ট, ওদিকে মানে কি চাকের পার্টি বা আরও বহু সুপ্রিম পার্টি, আরও কী পার্টি টার্টি অনেক কিছু আছে যারা আওয়ামী ফেসিবাদের দালালি করে আসছে। কিন্তু এই প্রায় অর্ধেক রাজনৈতিক দল, মানে এখানে প্রায় আমরা টকিং অ্যাবাউট 20 to 25 আদার পলিটিক্যাল পার্টিস, তাদেরকে মানে বাদ দিয়ে দেওয়া হইল। এবং এই সিদ্ধান্তটা কারা নিল? এই সিদ্ধান্তটা তারা নিল যারা আসলে আওয়ামী লীগের দূষণ ছিল। আজকের এই দেখেন, আমি একটু আগে বলছিলাম যে আমরা কি একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেই সময়ে যেই লোক ওপেন ওয়াজের ময়দানে বাংলাদেশের সমস্ত মাজার শরীফ ঘুরিয়ে দেওয়ার কথা বলে, সে সিদ্ধান্ত নিচ্ছে বা এই সমস্ত লোক ঐক্যমত্য কমিশন, সেখানে তাকে দেখা গেল। অর্থাৎ এই ধরনের লোক রাষ্ট্রীয় আতিথেয়তায়, রাষ্ট্রীয় মদত পাচ্ছে এবং তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে কারা আওয়ামী লীগের দূষণ আর কারা আওয়ামী লীগের দূষণ। অথচ তারা এই ফেসিবাদী হাসিনাকে কৌমি জননী বলে তাদের এই হাসিনার দালালি মাত্র কিছুদিন আগেই করেছে, আপনারা সবাই হয়তো বা জেনে থাকবেন। তো তারা সিদ্ধান্ত নিচ্ছে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আজকেই শুনলাম আমি যে ধর্ম উপদেষ্টা যিনি শবে বরাত সম্পর্কে মারাত্মক বিদ্বেষ প্রসূত একটা কথা বললেন। তো এটার ইফেক্টটা কি? এটার ইফেক্ট হচ্ছে যে শবে বরাতের রাতে বিভিন্ন মসজিদে হামলা হয়েছে বাংলাদেশ। এটার ইফেক্টটা কি? এখন শবে বরাত আপনি নাই মানতে পারেন, কিন্তু সেটা যার যার মানে যিনি মানেন তিনি, যেমন ফর এক্সাম্পল আমি শবে বরাতকে সূরা দুখানের যে আয়াত শরীফ আছে যেখানে শবে বরাত সম্পর্কে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আমি শবে বরাতকে মহা গুরুত্বপূর্ণ মনে করি। এবং শুধু মহা গুরুত্বপূর্ণ মানে মনে করি না, এই শবে বরাত উপলক্ষে আমার সালাতু সালাম, আমার দোয়া মোনাজাত জিকির সেটা অব্যাহত থাকে, নামাজ সেটা অব্যাহত থাকে। আপনার কাছে যদি ভালো না লাগে তো সেটা আপনি করেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু এইটাকে মানে এই যে সৌদি ওয়াবিজমের ধারায়, সালাফিজমের ধারায় উগ্রবাদী একটা সেন্স থেকে মানে এটার প্রতি বিদ্বেষ পোষণ করা, এবং সেই বিদ্বেষটা কোথা থেকে আসছে? রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে আসছে। তো আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যে তারা এখন ঠিক করছে যে কারা মানে এই ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে ইনভাইটেড হবেন অথবা হবেন না। এই যে ভদ্রলোক খালিদ হাসান, আমি এটা আগেও বলেছি যে সে যেই দলের প্রতিনিধিত্ব করে, প্রধানত দুইটা দলের প্রতিনিধিত্ব করে। একটা তো হচ্ছে যে হেফাজত, যারা হেফাজতের তালেবান, যারা কিনা বা হেফাজতের সন্ত্রাসবাদ বলতে পারেন আপনি, যারা কিনা এই সমস্ত তৌহিদি জনতার নামে বিভিন্ন জায়গায় মানে এই সমস্ত মানে ইসলামের যে সুন্দর সুশীতল যে একটা আহ্বান, সেই আহ্বানের ঠিক অপোজিট একটা ধারা মানুষের কাছে পৌঁছেছে। এরা আসলে মুসলিম না, এরা মূলত এন্টি ইসলামিক এজেন্ট। মানুষরা যাতে ইসলামকে ভয় পায়, মানুষ যেন ইসলামকে ঘৃণা করে, মানুষ যেন ইসলামের দিকে দাবিত না হয়, এজন্যই তারা এই সমস্ত উগ্রবাদী অ্যাটেম্পটগুলো নেয়। তো সেটাই আরেকটা আলোচনা।
তো এটা একটা পার্ট, যারা কিনা আপনারা সবাই জানেন যে হাসিনা সবচাইতে বেশি পেট্রোনাইজ করছে যেই গ্রুপটাকে, সেটা হচ্ছে হেফাজতে তালেবান। তাদের একটা মূর্খতাপূর্ণ এডুকেশন সিস্টেমকে বাংলাদেশের সরকারি সনদ দিয়েছে। এর থেকে বড় এর থেকে বড় গিফট এই হেফাজতে তালেবান বা হেফাজতে সন্ত্রাসবাদদের জন্য আর কিছু হতে পারে না। এই আফম খালিদ হাসান এই দলের লোক, এবং ইসলামী শাসনতন্ত্র যেটা কিনা বরিশালের সিটি কর্পোরেশনের ইলেকশনের আগ পর্যন্ত হাসিনার দালালি করে আসছে, তারা সিদ্ধান্ত নিচ্ছে যে আসলে কারা এই মিটিংয়ে এই সমস্ত জিনিসে ওপিনিয়ন দিতে পারবে কি পারবে না। তো আমরা এমন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে এই সরকার আসলে এই সমস্ত কাজ নিয়ে ব্যস্ত আছেন। এই যে বাংলাদেশকে জামাতিকরণ বা রাজাগারিকরণের যে এই প্রসেসের একটা, আমি এই কথাটা বলার কারণ হচ্ছে যে এইটার একটা প্রাথমিক ধাপ হচ্ছে আজকের যেই কাজগুলো হচ্ছে, যে এটাকে একটা লিগালাইজ বেসিসে নিয়ে আসা। বাংলাদেশের মানুষের এইটা বাংলাদেশের মানুষ আসলে কি চায়, কি চাচ্ছে, বা বাংলাদেশের মানুষের আদৌ অভিমত এইটা কিনা, এইটার কোনো বালাই হতো না। আমরা কিছুদিন আগে দেখলাম যে বিএনপির এক নেতা বললেন যে সারা বাংলাদেশে 10% ভোটও নাই এই উগ্রবাদী জামাতি জঙ্গি গোষ্ঠীর, কিন্তু প্রশাসন ওদের কথা ছাড়া চলে না। আমি বলছি না, এটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন এই কথাগুলো শুরুতে বলতাম, তখন আমাদেরকে আজকে যারা ওদেরকে এই ব্যাপারে কনসার্ন জানাচ্ছেন, আজকে যারা এটা বলতে বাধ্য হচ্ছেন যে সমগ্র দেশকে জামাতিকরণ করা হচ্ছে, তারাই আমাদেরকে আওয়ামী ট্যাগ দিত। আমরা যখন শুরু থেকেই যখন ইনসানিয়ত বিপ্লব আলম ইমাম হায়াতের নেতৃত্বে যখন এই কথাগুলো বলে আসছিল, তখন তারাই আমাদেরকে, মূলত আওয়ামী লীগের দূষর হচ্ছে এরা, যাদের কথা আমি একটু আগেই বললাম। ইনসানিয়ত বিপ্লব বরং শুরু থেকেই ফেসিবাদের বিরোধিতা করা হচ্ছে। ইনফ্যাক্ট ফেসিবাদের একমাত্র একাডেমিক্যালি বিরোধিতাকারী একমাত্র রাজনৈতিক দল ইনসানিয়ত বিপ্লব। ইনসানিয়ত বিপ্লবের যে রাজনৈতিক ফিলোসফি এইটাই শুধুমাত্র আসলে ফেসিবাদের বিরোধিতা করে বা বিরোধিতাকারী আইডিওলজি হিসাবে বলা যায়। আদারওয়াইজ প্রত্যেকটা রাজনৈতিক দল আইডিওলজিক্যালি আমি বলছি যে সেইটা ফেসিবাদ হইতে বাধ্য। সেটা কিভাবে? ইনসানিয়ত বিপ্লব ছাড়া আর বাকি যত রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দল ইদার ধর্মের নামে অথবা জাতীয়তাবাদের নামে, একক ধর্ম বা একক জাতীয়তাবাদের নামে রাজনৈতিক দল, এই একক ধর্ম বা একক জাতীয়তাবাদের নামে রাজনৈতিক দল মানেই ফেসিবাদ। হয়তো সেটা দেখা যায় না ইনস্ট্যান্টলি, বাট যখন ক্ষমতায় যায়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আপনি যখন একটা একক মতবাদের ভিত্তিতে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করবেন, যেটা তার বেস্ট অফ ইন্টারেস্ট যে সে বাদ বাকি জাতীয়তাবাদী অথবা ধর্মের নামে হইলে বাদ বাকি ধর্মের উৎখাত করার চেষ্টা করবো এবং এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করবো। হোয়ার ইজ ইনসানিয়ত বিপ্লব ধর্ম অথবা জাতীয়তা অথবা যে কোনো ধরনের পরিচয়ের ঊর্ধ্বে মানবিক যে অস্তিত্ব, মানব সত্তা, মানব পরিচয়, মানব আত্মার ভিত্তিতে যে মানুষ, এইটার ভিত্তিতেই যে আত্মা, জীবন এবং তার পরবর্তীতে রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থার কথা বলে, যেটা খেলাফত ইনসানিয়তের কথা বলা হয়, যে ইনসানিয়ত বিপ্লবের যে পলিটিক্যাল ফিলোসফি। আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের আইডিওলজিতে ফেসিবাদ আছে, সেটা আমরা প্রমাণ করতে পারবো ইনসানিয়ত বিপ্লব ছাড়া। তো সেটা আরেকটা আলোচনা, সেটা যারা এই ট্যাগের রাজনীতি করে আসছেন, সেটা আওয়ামী লীগও একটা সময় করতো, ওটা তাদের ব্যাপারে জনগণ বা পাবলিক তো সেটা দেখছেন। যে কথাগুলো মূলত বলতে চাচ্ছিলাম, যে পাবলিকের যে ডিমান্ড, পাবলিক আসলে কি চাচ্ছে, মানুষের এই যে আজকে যে মিটিংটা হইলো, সেখানে আসলে কতটুকু মানুষের প্রতিনিধিত্বটা গেল, যাদের সারা দেশে হয়তো খুঁজে গেলে 1% ভোটও পাওয়া যাবে না। ওখানে এমনও সব পলিটিক্যাল পার্টির নেতা ছিল, আমি চ্যালেঞ্জ করছি, তারা সারা বাংলাদেশ থেকে ইলেকশন করলে 10টা ভোটও পাবে না, 10 ভোটস পাবে না। কিন্তু এই সমস্ত লোকজনকে সেখানে ইনভাইট করা হলো বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসাবে। এইটা চরম নিন্দনীয় কাজ। আমরা এই জামাতিকরণের আরেকটা প্রকল্পের নাম হচ্ছে সমন্বয়ক চক্র বা সমন্বয়কদের মাধ্যমে আরেকটা রাজনৈতিক দল করা। আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে কোনো সমন্বয়ক পদত্যাগ করবেন কারণ তারা রাজনৈতিক দল করবেন। এখন পদত্যাগ করে কি হবে? 6 মাস ওনারা রাজনীতির যা কিছু যেখান থেকে কন্ট্রোল করা যায় সেসব জায়গায় 6টা মাস ওনারা থেকে এসছেন। আমি যদি একেবারে নাম নিয়ে বলি, এই যে ইনফরমেশন এবং ব্রডকাস্টিং যে মিনিস্ট্রিটা আছে বাংলাদেশের, আপনি সেটা ডিজিটাল মিডিয়া থেকে আরম্ভ করে ইলেকট্রনিক্স, প্রিন্ট, সব জায়গায়
নিজেদের লোক সেট আপ করে দেওয়ার জন্য এই মিনিস্ট্রির থেকে বেটার আর কোনো মিনিস্ট্রি নাই। তো আপনি 6টা মাস সেখানে ছিলেন এবং 6টা মাস সেখানে লোকজন করেছেন। আমার কাছে প্রমাণ আছে যে এই উপদেষ্টা পরিষদের উপদেষ্টারা, আমি চ্যালেঞ্জ করছি, দেশের বাইরে আসছেন এবং আইসে লোকজনকে বলছেন আমাদের কোনো লোক যদি চাকরি চায় আমাদেরকে বলো, আমরা তাদেরকে আমাদের পছন্দ মতো সব জায়গায় পৌঁছাবো। তো আপনি 6টা মাস, যে নাহিদ ইসলামের কথা বলছি, আপনি 6টা মাস তার নিজের তার নিজের লোকে আমি বলতে পারি বিভিন্ন জায়গায় আপনি সেট আপ করে রাখছেন। তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে ছেলেটা এই আপনার এই মানে ক্রীড়া উপদেষ্টা, কিছুদিন আগে সে দায়িত্ব নিল হচ্ছে স্থানীয় সরকার। আপনি স্থানীয় সরকার মন্ত্রণালয় বলতে বোঝায় কি এখানে? আপনি খেয়াল করবেন যে সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাওয়ার কিছুদিন পরেই তারা যেই ঘোষণাটা নিয়ে আসলো যে তারা আওয়ামী লীগের যত মানে ওই যে কমিশনার আছে সবগুলোকে তারা তাদের দলে নিয়ে আসতে চায়। অর্থাৎ এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মূলত কি থাকে? আপনার ভোটার লিস্টের স্পেসিফিক তথ্য থাকে, কোথায় কোন জায়গায় কোন ধরনের ভোটার বেশি, বা এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় ওখান থেকে, স্থানীয় সরকার মিনিস্ট্রি থেকে। তো সেখানে সে তখনও পর্যন্ত বলবৎ আছে। তো এগুলোর মধ্যে তারপরে আরও উপদেষ্টা আছে বা আরও অনেক কিছু আছে, সেগুলো আমি বলতে যাচ্ছি না। তো এগুলোকে মানে নিজেদের একটা একটা পরিস্থিতি পাতানোর, ইলেকশন করার একটা, বা আলটিমেটলি এরা তো সবগুলো জামাতের এজেন্ট। আপনি দেখবেন, খেয়াল করবেন যে বর্তমান উপদেষ্টা পরিষদের সাথে গত 7-8 মাসে এই জঙ্গিবাদী জামাতের কোনো বিরোধিতা হয় নাই। অর্থাৎ গত 7-8 মাসে এই সরকার যা করছে সব টপ নচ, মানে সব কিছুই ওনারা একেবারে 100% করছেন। যেখানে এমনকি এই সরকারের প্রধান উপদেষ্টাও তাকে মার্কস দেওয়ার কথা যখন বলা হয়েছে তখন তিনি খুব পুয়ার মার্কস দিচ্ছেন, অর্থাৎ তার ব্যর্থতা অনেক আছে, সেটা সে নিজেই বলতেছেন। সেখানে আপনি শুনবেন না যে এই জঙ্গিবাদী জামাত ইসলাম নামের যে দল আছে, মূলত এটা জামাত ইসলাম না, এগেইন এটা জামাত হচ্ছে শয়তান, ওরা বা জামাত জঙ্গি বলতে পারেন, যে ওরা কোনো দোষ ত্রুটি, ওরা কোনো ব্যর্থতা এই সরকারের পায় নাই। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা শুনবেন না যে তারা সেটা বলছে। কেন বলবে? কারণ তারা এই সরকারের পক্ষ থেকে, এই সরকারের মাধ্যমে বা এই সরকারকে ইউজ করে বাংলাদেশের সবচাইতে সব কিছুতেই জামাতিকরণ। এটা আমরা এখন বিএনপি নেতারা বলছি সেজন্য নয়, সেটা আমরা 6 মাস আগের থেকেই বলে আসছি, আমরা নিজেরা দেখে শুনে বলে আসছি। শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে স্বাস্থ্য প্রতিষ্ঠান সব কিছুতেই তাদের যে লোকজন বসাই দেওয়া, এইটা হচ্ছে যে এটা আরেকটা এজেন্ডা জামাতির, দেশকে জামাতিকরণ এবং মানে দেশকে রাজাকারকরণের যে প্রসেস, এই প্রসেসের মাধ্যমে। তাহলে এই সমন্বয় চক্রের মাধ্যমে এখানে আরেকটা নাটক সাজানো, আরেকটা রাজনৈতিক দলের নাটক সাজানো, যেখানে লোকজন যাদের কাছে এই জঙ্গিবাদী এই গোষ্ঠীটা, যারা 1971-এ বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে এবং তারও আগে, এটা এই লেভেলের উগ্রবাদী দল যে তাদের স্টুডেন্টদের একটা মিটিং, আপনি নিউজ এগুলো পাবেন, তাদের স্টুডেন্টদের একটা মিটিংয়ে 100-রও উপরে কাদিয়ানিদেরকে জবাই করা হয়েছে। কাদিয়ানিদেরকে আমিও মুসলিম মনে করি না, কারণ তারা শানের রেসালাতে অস্বীকার করে। তো শানের রেসালাত তো এই উগ্রবাদী মৌদুদিবাদীও অস্বীকার করে, সেটা আরেক ব্যাপার, কিন্তু তাই বলে জবাই। তো এই ধরনের জঙ্গিবাদী উগ্রবাদী মানে তার দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়ার এক গভীর ষড়যন্ত্র বাংলাদেশে অলরেডি মানে চলছে, চলমান আছে। তো সেক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ, সাধারণ জনগণ যদি ঐক্যবদ্ধ না হয়, যদি সচেতন না হয়, তাহলে ভবিষ্যৎটা খুবই অন্ধকারের দিকে যাচ্ছে।